আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা মার্কেটিং সেকেন্ড পার্ট শুরু করব। ফার্স্ট পার্ট আমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমরা মার্কেটিং সেকেন্ড পার্টের একটা অধ্যায় বাকি আছে, সেটা শুরু করব। সিনথিয়া, তোমার সামনে সেকেন্ড পেপার বই নিয়েছো? মার্কেটিং সেকেন্ড পেপার? জি ম্যাম। আচ্ছা, সেকেন্ড পেপারের আমাদের অষ্টম অধ্যায়টা বাকি আছে। সিনথিয়া, একটু দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি, তুমি দেখতে পাচ্ছ কিনা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। খেয়াল করো, দুটো অংশ, বিক্রয় প্রসার আর একটি হচ্ছে বিজ্ঞাপন। এখন এই বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন বোঝার জন্য প্রথমে আমি ছোট্ট একটা গল্প বলতে চাই। তুমি কি শুনতে চাও সিনথিয়া? জি ম্যাম। ওকে, ধরো তুমি একজন পোশাক ব্যবসায়ী, ঠিক আছে? তুমি সব বয়সী মানুষের জন্য তোমার দোকানে পোশাক রাখো এবং বিক্রি করো। বিভিন্ন উৎসব উপলক্ষে তুমি পোশাকের সাথে উপহার দাও এবং মূল্য ছাড় দাও, কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে তোমার দোকানে ক্রেতার সংখ্যা খুব বেশি বাড়েনি, কারণ বছরের অন্যান্য সময় পোশাক বিক্রির পরিমাণ কম থাকে। তাই তুমি এখন কি করবা? তুমি করবা যে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পণ্যের পরিচিতির জন্য বিলবোর্ড স্থাপন করবা, ঠিক আছে? এতে দেখা যাবে যে তোমার দোকানের পরিমাণ, তোমার দোকানে বিক্রির পরিমাণ আগের থেকে একটু বাড়ছে। এখন এই যে তুমি বিভিন্ন উৎসবে ক্রেতাদেরকে পোশাকের সাথে উপহার দিচ্ছ, মূল্য ছাড় দিচ্ছ, এই বিষয়টা হচ্ছে বিক্রয় প্রসার, ঠিক আছে? আর তুমি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড স্থাপন করে পণ্যের পরিচিতি দিয়েছো, এটা হচ্ছে তোমার বিজ্ঞাপন, ঠিক আছে? সিনথিয়া, আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে বিক্রয় প্রসারের সংজ্ঞাটা যদি আমরা এক লাইনে বলি বা এক কথায় বলি, কি বলতে পারবো? বিক্রয় প্রসার কি? বিক্রয় প্রসার হচ্ছে বিক্রয় বৃদ্ধির স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম, অর্থাৎ খুব স্বল্প সময়ের জন্য যে পদক্ষেপ গ্রহণ করে বিক্রয় বাড়ানোর চেষ্টা করা হয় সেটাকে বলা হয় বিক্রয় প্রসার। আর বিজ্ঞাপন, এর আগেও আমরা পড়েছি যে বিজ্ঞাপন হচ্ছে পণ্যের প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল, ঠিক আছে? এখন এই বিক্রয় প্রসার, বিজ্ঞাপন, এই দুটোই হচ্ছে আবার বিপণন প্রসারের অন্তর্ভুক্ত, ঠিক আছে? বিক্রয় প্রসার, বিজ্ঞাপন, এই দুটো বিষয় আবার বিপণন প্রসারের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে তার আগে আমাদেরকে জানতে হবে বিপণন প্রসারটা কি। 8.01 দেখো, বিপণন প্রসার ইংরেজিতে বলা হয় মার্কেটিং প্রমোশন। মার্কেটিং হচ্ছে বিপণন আর প্রমোশনের বাংলা হচ্ছে প্রসার। ল্যাটিন প্রোমোভার শব্দ থেকে উদ্ভূত ইংরেজি প্রমোশন শব্দের শাব্দিক অর্থ হলো পদোন্নতি, উদ্যোগ, উন্নয়ন ইত্যাদি, ঠিক আছে? এই লাইনটা একটু আন্ডারলাইন করবা। এই লাইনটা দিয়ে বিভিন্ন সময় প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে প্রমোশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? তখন আনসার কি হবে? সিনথিয়া বলো, আনসার কি হবে? প্রমোশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? প্রমোভার। প্রমোভার, ভেরি গুড। যদি প্রশ্ন হয় প্রমোশন শব্দের শাব্দিক অর্থ কি?
ম্যাম পদোন্নতি, উদ্যোগ, উন্নয়ন। হ্যাঁ, পদোন্নতি অথবা উদ্যোগ অথবা উন্নয়ন। সুতরাং মার্কেটিং প্রমোশন হলো পণ্য বন্টন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কার্যক্রমের উন্নয়ন, যাতে ভোক্তা সন্তুষ্টি নিশ্চিত করে পণ্য ও সেবার বিক্রয় সর্বোচ্চ করা যায়। অর্থাৎ মার্কেটিং প্রমোশন হলো বিপণনকারী কর্তৃক ব্যবহৃত প্রায়োগিক যোগাযোগ বা উদ্বুদ্ধকরণমূলক বার্তা বা তথ্যসমূহ যা প্রতিষ্ঠান সম্ভাব্য ক্রেতা ও জনগণের সাথে বিনিময় করে। মার্কেটিং প্রমোশন সম্পর্কে ইভান্স এন্ড বারম্যান বলেছেন, প্রমোশন ইজ এনি ফর্ম অফ কমিউনিকেশন used by a firm to inform, persuade or remind people about its products, services, image, ideas, community, involvement or impact on society. অর্থাৎ আমরা যদি বাংলায় বলি তাহলে এটাকে বলা যায় প্রমোশন হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য, সেবা, ভাবমূর্তি, ধারণা, গোষ্ঠী সংশ্লিষ্টতা বা সামাজিক প্রভাব ইত্যাদি সম্পর্কে জনগণকে অবহিত করা। অবহিত করা মানে হচ্ছে জানানো। ক্রয়ে প্ররোচিত করা অর্থাৎ ক্রয়ে উৎসাহিত করা, বা পুনঃ পুনঃ স্মরণ করানো অর্থাৎ বারবার মনে করিয়ে দেওয়া। ঠিক আছে? অর্থাৎ বিপণন প্রসার বা মার্কেটিং প্রমোশন হচ্ছে এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া, যে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান তার পণ্য, সেবা, ভাবমূর্তি বা ধারণা সম্পর্কে জনগণকে জানায়, ক্রয়ে উৎসাহিত করে এবং বারবার মনে করিয়ে দেয়। বিপণন প্রসার বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি, একটু আন্ডারলাইন করে রাখো। এটা এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার কোনটি? তখন আনসার কি হবে? ঈশা শুনতে পাচ্ছ আমাকে? ঈশা, জি ম্যাম। আনসার কি হবে বলো? বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার কোনটি? তখন আনসার কি বলবো? ম্যাম বিপণন প্রসার। ভেরি গুড, বিপণন প্রসার। এই প্রক্রিয়ায় লক্ষ্য নির্দিষ্ট বাজারের ক্রেতাদের, লক্ষ্য নির্দিষ্ট বাজার মানে হচ্ছে যাদেরকে টার্গেট করে বা লক্ষ্য করে তুমি পণ্য উৎপাদন এবং বাজারজাত করবা, সেটাকে বলা হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট বাজার। এখন এই বিপণন প্রসার প্রক্রিয়ায় লক্ষ্য নির্দিষ্ট বাজারের ক্রেতাদেরকে পণ্য বা সেবা গ্রহণের জন্য উৎসাহিত করার চেষ্টা করা হয় বা উৎসাহিত করা হয়। যেমন বাটা সূর সব সময় মানসম্মত পণ্য প্রদানের নিশ্চয়তা তুলে ধরে ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। প্রমোশন কার্যাবলীর মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য বা সেবার বৈশিষ্ট্য ও প্রাপ্তির সম্ভাব্যতা তুলে ধরা হয় এবং তাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়। এখানে উদ্বুদ্ধ মানে উৎসাহিত করা হয়। অনেকে এই কাজকে মূল্যবিহীন প্রতিযোগিতা বলে, নন প্রাইস কম্পিটিশন। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি, একটু তোমরা বইতে আন্ডারলাইন করে রাখো। এই কাজকে মূল্যবিহীন প্রতিযোগিতা বলা হয়। কোন কাজকে বলো? বিপণন প্রসার কার্যক্রমকে। ঠিক আছে? এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন করা হয় যে মূল্যবিহীন প্রতিযোগিতা বলা হয় কোনটিকে? তখন আনসার হবে কি বলো? বিপণন প্রসার। ভেরি গুড। সুতরাং বিপণন প্রমোশন বাংলা আর ইংরেজি শব্দ ব্যবহার করেছে। বিপণন প্রসার অথবা মার্কেটিং প্রমোশন হবে। ঠিক আছে? হচ্ছে একমুখী বা দ্বিমুখী তথ্য প্রবাহের প্রক্রিয়া। একমুখী অর্থাৎ আমি যখন বিজ্ঞাপন দিব তখন সেটা একমুখী তথ্য প্রবাহ হবে, যে যারা বিজ্ঞাপন দেখছে বা শুনছে তারা কিন্তু আমাকে কোনো রেসপন্স করতে পারছে না, একমুখী যোগাযোগ। বা দ্বিমুখী তথ্য প্রবাহ, দ্বিমুখী তথ্য প্রবাহ কখন হবে? যখন আমি ফেস টু ফেস ক্রেতার সাথে কথা বলবো, মুখোমুখি।
ঠিক আছে, তখন কিন্তু দ্বিমুখী তথ্য প্রবাহ হবে, যে আমি বলবো ক্রেতা না বুঝলে সেটা আবার আমাকে জিজ্ঞেস করবে, অর্থাৎ বিক্রেতা যে কাজটা করে ক্রেতার সাথে। তাহলে বিপণন প্রসার হচ্ছে একমুখী বা দ্বিমুখী তথ্য প্রবাহের প্রক্রিয়া, ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগের হাতিয়ার। ক্রেতা অথবা সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগ করার একটি কৌশল বিপণন প্রসার। এরপরে বলেছে 3 নাম্বার, দেখো, লক্ষ্য নির্দিষ্ট বাজারের ক্রেতাদেরকে পণ্য সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কে জানানো। আর 4 নাম্বার বলেছে ক্রেতাদেরকে ক্রয়ে উদ্বুদ্ধ করা বা ক্রয়ে উৎসাহিত করা বা প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত কার্যক্রম। এই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এক কথায় বিপণন প্রসার বা মার্কেটিং প্রমোশন সম্পর্কে যেটা বলতে পারি সেটা হচ্ছে, মার্কেটিং প্রমোশন বা বিপণন প্রসার হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে। এখানে অবহিত করা মানে হচ্ছে জনগণকে জানানো, পুনঃ পুনঃ স্মরণ করায় অর্থাৎ বারবার মনে করিয়ে দেয়, এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে অর্থাৎ পণ্য ক্রয়ে ক্রেতাদেরকে উৎসাহিত করে। খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, তোমরা একটু ব্র্যাকেটের ভিতরে রাখো। জ্ঞানমূলক প্রশ্ন যদি হয় যে মার্কেটিং প্রমোশন কি, তখন এই লাইনটা ব্যবহার করে আনসার লিখতে পারবে। এই সংজ্ঞাটা কি সবাই বুঝেছো? মেয়েরা একটু রেসপন্স করো বাবা, আমি তো বুঝতে পারছি না। সিনথিয়া, সংজ্ঞার লাইনটা বুঝতে পেরেছো? সিনথিয়া, শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। সংজ্ঞার লাইনটা বুঝতে পেরেছো? জি ম্যাম। ফারহানা আলম, আনমিউট করে একটু কথা বলো আমার সাথে। ফারহানা আলম, সংজ্ঞা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এই লাইনটা একটু পড়ো, সংজ্ঞার লাইনটা পড়ো। ফারহানা আলম, মার্কেটিং প্রমোশন কি? আনসারটা একটু পড়ো। ফারহানা, শুনতে পাচ্ছ না আমাকে? ফারহানা নাই। ঈশা, শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, ঈশা, আমাকে একটু সংজ্ঞাটা পড়ে শোনাও। মার্কেটিং প্রমোশন কাকে বলে বা মার্কেটিং প্রমোশন কি? মার্কেটিং প্রমোশন বা বিপণন প্রসার হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে পুনঃ পুনঃ স্মরণ করা এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। অবহিত করে অর্থাৎ জনগণকে জানায়, ঠিক আছে, বারবার মনে করিয়ে দেয় এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। আচ্ছা, সবাই খাতায় দুটো প্রশ্ন লিখবা। এই যে মার্কেটিং প্রমোশন বা বিপণন প্রসার সম্পর্কে যা পড়লাম আমরা, এখান থেকে জ্ঞানমূলক একটি প্রশ্ন হবে আর অনুধাবনের একটি প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন লিখো, বিপণন প্রসার কি? বিপণন প্রসার কি? লিখেছো প্রশ্ন? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তখন হচ্ছে এই সংজ্ঞাটাই লিখবা, যে ব্র্যাকেটের ভিতরে যে লাইনটা রেখেছি এই সংজ্ঞাটা সহজ। আরেকটি প্রশ্ন লক্ষ্য, এটা অনুধাবনের প্রশ্ন হবে, বিপণন প্রসার বলতে কি বোঝায়? বিপণন প্রসার বলতে কি বোঝায়? লিখেছো? জি ম্যাম। আচ্ছা, 1 নাম্বার যে প্রশ্নটা বলেছি, এটা তোমাদের অধ্যায় শেষে দেখো জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের 1 নাম্বার, এবং আমি যে লাইনটা ব্র্যাকেটের ভিতরে রেখেছি এই লাইনটা দিয়ে আনসার লেখা। একটু চেক করো যে আমি সঠিক বলেছি কিনা।
তোমাদের এই অষ্টম অধ্যায়ের শেষে দেখো জ্ঞানমূলক প্রশ্ন 1 নাম্বার পেয়েছো? ম্যাম হ্যাঁ, জি ম্যাম। লাইনটা পড়ে দেখো যে আমরা ভিতরে যে লাইনটা পড়েছি সেই লাইনটাই লেখা আছে। সিনথিয়া আমাকে একটু পড়ে শোনাও। যে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করা যায়, পুনঃপুন স্মরণ করানো যায় এবং ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়, তাকে বিপণন প্রসার বলে। হ্যাঁ, আচ্ছা, পুনঃ মানে বারবার, ঠিক আছে? পুনঃ মনে না থাকলে বারবারও লিখতে পারবা, যে বারবার স্মরণ করিয়ে দেয়। আর ম্যাম এটা উদ্বুদ্ধ, কেটে বারবার লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে। আর উদ্বুদ্ধ লিখতে গিয়ে অনেক সময় তোমরা বানান ভুল করো, সেক্ষেত্রে উৎসাহিত এই শব্দটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে? বারবার স্মরণ করিয়ে দেয় বা মনে করিয়ে দেয় এবং ক্রয়ে উৎসাহিত করে। আচ্ছা, আর সেকেন্ড প্রশ্ন যেটা আমি দিয়েছি, বিপণন প্রসার বলতে কি বোঝায়, এটাও অনুধাবনের একদম প্রথম প্রশ্নটাই পাবা। দেখো, জ্ঞানমূলক প্রশ্নের পরেই দেখো অনুধাবনের প্রশ্ন দেওয়া আছে, সেটার একদম প্রথম প্রশ্নটাই বিপণন প্রসার বলতে কি বোঝায়। পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, ওখানে আবার একটু দেখো যে প্রথম প্যারায় বিপণন প্রসারের সংজ্ঞা দেয়া আছে, হ্যাঁ, কিন্তু সেই সংজ্ঞাটা আবার অন্যভাবে দেওয়া, ঠিক কিনা? জি ম্যাম, অন্যভাবে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমার ওই সংজ্ঞাটা পড়ার দরকার নাই, ওই সংজ্ঞাটা কেটে দাও। কেটে আমরা জ্ঞানমূলক কোশ্চেনে যে সংজ্ঞাটা পড়েছি ওই সংজ্ঞাটা লিখবো, ঠিক আছে? জি ম্যাম। মেয়েরা আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, প্রথম প্যারায় সংজ্ঞাটা একটু জটিল করে দেওয়া, এই সংজ্ঞাটা আমাদের পড়ার দরকার নাই, একটানে কেটে দাও। কেটে দিয়ে আমরা জ্ঞানমূলক প্রশ্নে যে আনসারটা পড়েছি ওই আনসারটা লিখবো, আর সেকেন্ড প্যারায় যা আছে সেটা ঠিক থাকবে। ক্লিয়ার আমার কথা সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই দুটো মানে এখন তুমি খেয়াল করো যে যদি তুমি অনুধাবনের প্রশ্নের উত্তরটা শিখো তাহলে তোমার জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও শেখা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বিপণন প্রসার বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটা শিখবা। এরপর দেখো আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী 8.02 আছে বিপণন প্রসারের হাতিয়ার সমূহ। আগেই আমরা পড়েছি যে বিপণন প্রসার হচ্ছে বিপণন যোগাযোগের অন্যতম হাতিয়ার। পণ্য বা সেবার তথ্য তুলে ধরা এবং ক্রয়ে উৎসাহিত করা বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি করা বিপণন প্রসারের মুখ্য কাজ, অর্থাৎ প্রধান কাজ। প্রসার কার্যক্রম মূলত 5 ধরনের, এগুলো হলো বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ এবং প্রত্যক্ষ বিপণন। এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো। বিপণন প্রসার কার্যক্রম কত প্রকার? 5 প্রকার, ঠিক আছে? সেগুলো হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ এবং প্রত্যক্ষ বিপণন। এই লাইনটাই ওরা চিত্রের মাধ্যমে দেখিয়েছে, রেখাচিত্রের মাধ্যমে। চিত্রটা টিক দিয়ে রাখো, তাহলে চোখে পড়বে। বিপণন প্রসারের হাতিয়ার 5 প্রকার, বা বিপণন প্রসারের হাতিয়ারকে 5 ভাগে ভাগ করা হয়েছে: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন। ঠিক আছে, মনে থাকবে? বিপণন প্রসারের হাতিয়ার কত প্রকার? ম্যাম 5 প্রকার। 5 প্রকার। কি কি? বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ আর প্রত্যক্ষ বিপণন। ভেরি গুড, এগুলো একটু মনে রাখবা, এগুলো জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে? ম্যাম আমাদের বইয়ে যে বিভিন্ন রাইটারের যে সংজ্ঞাগুলো থাকে ম্যাম, ওগুলা কি মুখস্থ করা মানে খুব জরুরি, মানে দরকার ম্যাম? ওগুলা না একটু কঠিন করে লেখা থাকে। হ্যাঁ,
তোমার কাছে খুব কঠিন মনে হলে দরকার নাই। ঠিক আছে ম্যাম। রাইটারের সংজ্ঞা তেমন আসে না, তুমি মূল বিষয়টা বুঝে নিজের মতো করে লিখতে পারলে সঠিকভাবে এনাফ। ঠিক আছে? আচ্ছা, বিপণন প্রসারের হাতিয়ারের প্রথম হাতিয়ারটা আজকে আমরা একটু পড়ার চেষ্টা করি। ঠিক আছে? প্রথম হাতিয়ারটা হচ্ছে বিজ্ঞাপন, ইংরেজিতে বলা হয় অ্যাডভার্টাইজিং। বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদানের ভিত্তিতে নির্দিষ্ট উদ্যোক্তার পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনা, যা ব্যাপক জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয়। ঠিক আছে? ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে পণ্য সম্পর্কে জানানো হয় এবং পুনঃ মনে না থাকলে এখানে বারবার লিখতে পারবা, বারবার তা প্রচার করা হয়। এই প্রসঙ্গে অর্থাৎ বিজ্ঞাপন প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, advertising is any paid form of non-personal presentation and promotion of ideas, goods or services by an identified sponsor. অর্থাৎ নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, বিজ্ঞাপনের সংজ্ঞা হিসেবে এই লাইনটা পড়বা। বিজ্ঞাপন কি বা বিজ্ঞাপন কাকে বলে? সাথে সাথে একটু খাতায় প্রশ্ন লিখো, এটা 3 নম্বর প্রশ্ন হবে। বিজ্ঞাপন কি? ঠিক আছে? বিজ্ঞাপন কি বললে এই লাইনটা আনসার হিসেবে ব্যবহার করবা। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক, হ্যাঁ বলো বাবা। নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলতে কি বুঝিয়েছেন ভেরি ম্যাম? গুড, আমিও তো অপেক্ষা করছি যে প্রশ্ন কেন করছে না। আচ্ছা, তার আগে আমাকে বলো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক এই শব্দটা বুঝেছো কিনা? জি ম্যাম, কোন একজন নির্দিষ্ট ব্যক্তি মানে ব্যক্তি বা ব্যবসায়ী, হ্যাঁ, যিনি তার পণ্য বা সেবা সম্পর্কে বিজ্ঞাপন দিবেন তাকে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে। অর্থ প্রদত্ত মাধ্যম বুঝেছো? জি ম্যাম, অর্থ প্রদান করেছে। হ্যাঁ, মানে অর্থ প্রদান করে তোমার সেই পণ্য বা সেবার অথবা ধারণা প্রচার করতে হবে জনগণের কাছে। তার মানে এখানে একটা মিডিয়া কাজ করবে, মাধ্যম। তাদেরকে টাকা দিয়ে তোমার প্রতিষ্ঠানের ধারণা বা তোমার প্রতিষ্ঠানের পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা। এখানে নৈর্ব্যক্তিক উপস্থাপনা মানে হচ্ছে যে তোমার প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন দিবা, সেখানে কিন্তু তুমি উপস্থিত থাকবা না। ঠিক আছে? আমার কথাটা কি বুঝতে পেরেছো এবার? নৈর্ব্যক্তিক অর্থাৎ ব্যক্তিকে ছাড়া। জি ম্যাম, বুঝেছি। ধরো তুমি যদি প্রতিষ্ঠানের মালিক হও, তুমি তোমার প্রতিষ্ঠানের কোম্পানির বিজ্ঞাপন দিবা, কিন্তু সেটা তুমি নিজে দিচ্ছ না, তুমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকছো না। এখানে নৈর্ব্যক্তিক বলতে সেটা কি বোঝানো হয়েছে? ঠিক আছে? নৈর্ব্যক্তিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। তাহলে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। প্রশ্নটা কি লিখেছো সবাই খাতায়? 3 নম্বর প্রশ্ন কি বলেছি আমি? বিজ্ঞাপন কি? ভেরি গুড, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন মূলত পণ্য বা সেবার চাহিদা সৃষ্টির কার্যক্রম। বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য ও সেবার তথ্য তুলে ধরে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাদেরকে সেগুলো ক্রয়ে উৎসাহিত করার চেষ্টা করা হয়। খেয়াল করো যে আমি বারবার উদ্বুদ্ধ শব্দটা অ্যাভয়েড করছি, কারণ উদ্বুদ্ধ বানান লিখতে গিয়ে ম্যাক্সিমাম মেয়েরাই তোমরা হচ্ছে বানান ভুল করো, এ কারণে উৎসাহিত শব্দটা ব্যবহার করবা, বানান ভুল হবে না। বিজ্ঞাপনের সংজ্ঞা বিশ্লেষণ করলে 3টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
সেই 3টা বৈশিষ্ট্য কি কি দেখো। নৈর্ব্যক্তিক উপস্থাপনা, অর্থ প্রদত্ত মাধ্যম, নির্দিষ্ট উদ্যোক্তার উপস্থিতি। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি, তোমরা একটু আন্ডারলাইন করো। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বিজ্ঞাপনের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? কয়টি বৈশিষ্ট্য? ম্যাম 3টি বৈশিষ্ট্য। 3টি বৈশিষ্ট্য কি কি? নৈর্ব্যক্তিক উপস্থাপনা, অর্থ প্রদত্ত মাধ্যম, নির্দিষ্ট উদ্যোক্তার উপস্থিতি। উপস্থিতি, ভেরি গুড। গণযোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে বিজ্ঞাপন প্রচারিত হয়। জনগণকে পণ্য বা সেবার তথ্য জানানো, পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা বা পণ্য ক্রয়ে উৎসাহিত করা এবং পুনঃ পুনঃ স্মরণ করানো, অর্থাৎ বারবার মনে করানোর জন্য বিজ্ঞাপন প্রচার করা হয়। এই ধরনের কাজ নির্দিষ্ট উদ্যোক্তারা অর্থের বিনিময়ে সম্পন্ন করেন। সুতরাং বিজ্ঞাপন হচ্ছে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক প্রচারের কার্যক্রম, ব্যাপক জনগণের উদ্দেশ্যে নৈর্ব্যক্তিক প্রচার, অর্থের বিনিময়ে প্রচারের ব্যবস্থা, পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধকরণমূলক প্রচার এবং একমুখী যোগাযোগ ব্যবস্থা। খেয়াল করো, আমি নাম্বার পয়েন্টটা আন্ডারলাইন করেছি, একটু আন্ডারলাইন করে রাখো। অনেক সময় এই লাইনটা দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বিজ্ঞাপন কি ধরনের যোগাযোগ ব্যবস্থা? কি হবে বলো? ম্যাম একমুখী যোগাযোগ। হ্যাঁ, একমুখী যোগাযোগ ব্যবস্থা। এখন একমুখী এই শব্দটা কি বুঝেছো? জি ম্যাম। কি বলো? একমুখী বলতে এখানে হচ্ছে শুধুমাত্র একজনই যোগাযোগ করতে পারবে, মানে অপর পক্ষ থেকে অপর কোনো পক্ষ response থেকে আসবে না। কোনো, হ্যাঁ, তুমি সাড়া দিতেও পারবে না, তুমিও গ্রহণ করতে পারবে না। একমুখী তথ্য প্রবাহ, অর্থাৎ তথ্যের প্রবাহ শুধুমাত্র একদিকেই যাবে, অন্য দিক থেকে আসার কোনো সুযোগ নেই। এই জন্য বিজ্ঞাপনকে বলা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, আজকে এতটুকুই পড়া থাক। যে লাইনগুলো আমি আন্ডারলাইন করেছি তোমরা বইতে আন্ডারলাইন করেছো? জি ম্যাম। আচ্ছা, 3টা প্রশ্ন দিয়েছি, আমি আরো কিছু প্রশ্ন দিব, এই বিজ্ঞাপন রিলেটেড কোশ্চেন দিব। আচ্ছা, আমি একটু প্রথমে যাচ্ছি, এই লাইনটা আন্ডারলাইন করবা এবং বিপণন প্রসারের প্রথম লাইনটা দিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন হয়, ঠিক আছে? কাজে প্রথম লাইনটা আন্ডারলাইন করে এটা একটু ভালোভাবে পড়ে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, অধ্যায় শেষে একটু চলে যাও, বিজ্ঞাপন সংক্রান্ত কিছু প্রশ্ন আমি বলছি, একটু বইতে দাগাও। জ্ঞানমূলক প্রশ্নের 2 নম্বর প্রশ্নই আছে, দেখো, বিজ্ঞাপন কি? জি ম্যাম, পেয়েছি। আনসারটা কেউ আমাকে একজন পড়ে শোনাও। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন। দেখো, মিলেছে? আমরা যে লাইন আন্ডারলাইন করেছিলাম, মিলেছে না? মিলেছে কিনা বলো? পড়ার সময় যে লাইনটা আমরা আন্ডারলাইন করেছিলাম সেই লাইনটাই কিন্তু এসেছে। জি ম্যাম। আচ্ছা, এরপরে অনুধাবনের একটা প্রশ্ন দেখবা, আমার বইতে 7 নাম্বার, তোমাদের নাম্বার মিলবে না কিন্তু প্রশ্নটা মিলবে। বিজ্ঞাপন বলতে কি বোঝায়? সম্মিলিত বোর্ড 8 নাম্বার, ঠিক আছে? প্রশ্ন ঠিক আছে, বিজ্ঞাপন বলতে কি বোঝায়? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এই আনসারটা একজন আমাকে পড়ে শোনাও, যে বিজ্ঞাপন রিলেটেড আমরা যা পড়েছি সেটাই আছে নাকি ভিন্ন কিছু লিখেছে? যে কোনো একজন একটু আমাকে পড়ে শোনাও। সিনথিয়া, কে বলবা? ঈশা বলবা? আচ্ছা, বলো। জি ম্যাম, বিজ্ঞাপন বলতে কি বোঝায়? চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের আমরা কতিপয় 1 মিনিট, বৈশিষ্ট্য। 1 মিনিট ঈশা, 1 মিনিট। চিহ্নিত না বলে আমরা এখানে নির্দিষ্টও বলতে পারবো।
ঠিক আছে? ওকে ম্যাম। কারণ সংজ্ঞার মধ্যে বইয়ের ভিতরে যেটা আমরা পড়েছিলাম সেখানে কিন্তু নির্দিষ্ট উদ্যোক্তাই ছিল। সো এখানে জি। চিহ্নিত শব্দটা ব্যবহার না করে তুমি নির্দিষ্ট শব্দটাও ব্যবহার করতে পারবা। জি মিস, কেটে দিয়েছি। আচ্ছা, ভেরি গুড। তারপরে পড়ো। বিজ্ঞাপনের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এগুলো হলো: বিক্রেতা এক্ষেত্রে নিজেই পণ্য বা সেবা সংক্রান্ত তথ্য তুলে ধরে না। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক নির্দিষ্ট পন্থায় এবং ব্যাপক জনগণের উদ্দেশ্যে এটি প্রচারিত হয়। বিজ্ঞাপন দৃশ্য আকারে, কথামালা অথবা লিখিত আকারেও প্রচার করা হয় এবং এটি একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড প্যারার প্রথম লাইনটা যেটা, যে বিজ্ঞাপনের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এগুলো হলো: বিক্রেতা এক্ষেত্রে নিজেই পণ্য বা সেবা সংক্রান্ত তথ্য তুলে ধরে না। এই কারণেই কিন্তু নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলা হয়। ঠিক আছে? যে তারা বিজ্ঞাপনী সংস্থার দ্বারস্থ হয়, বিজ্ঞাপনী যেই সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের বা পণ্যের তথ্য জনগণের কাছে তুলে ধরা হয়, তাদেরকে অর্থ প্রদান করা হয় এবং তারা তোমার কোম্পানির পণ্য সম্পর্কে বিজ্ঞাপন তৈরি করে সেটা প্রচারের ব্যবস্থা করে। মিস, এখানে দৃশ্য আকারে যে বললাম, এটা একটু বলবেন? বিজ্ঞাপন দৃশ্য আকারে, কথামালা অথবা লিখিত আকারে প্রচার করা হয়। কথামালা কি বুঝেছো? ম্যাম, কথার মাধ্যমে। কথার মাধ্যমে, যে কেউ উপস্থাপনা করছে, অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছে সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন দৃশ্য আকারে বিজ্ঞাপন কিভাবে হতে পারে বলো দেখি একটু। এটা বুঝতেছি না ম্যাম। তুমি তোমার পণ্যের উপস্থাপনা, ধরো কোনো ঘটনা বর্ণনা করার মাধ্যমে, যে নাটকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে যখন তুলে ধরবা, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে দৃশ্য আকারে। এখানে দৃশ্য মানে ছবি আঁকা বোঝাচ্ছে না। জি মিস, বুঝেছি। টিভিতে আমরা যে অ্যাড গুলো দেখি না, সেগুলো একটু চিন্তা করো, তাহলে বুঝবা যে দৃশ্য আকারে কিভাবে হচ্ছে। অর্থাৎ আমরা চোখে দেখছি, ঠিক আছে? যখন তুমি টিভিতে বিজ্ঞাপন দিবা তখন কিন্তু জনগণ চোখে দেখবে এবং কানেও শুনবে। ঠিক আছে? দৃশ্য এবং শ্রবণ দুটাই হচ্ছে। আর যখন আমি রেডিওতে বিজ্ঞাপন দিব তখন কি হবে বলো? তখন ম্যাম শুধু শুনবো, দেখা যাবে না। তখন কিন্তু দৃশ্য আকারে হবে না, তখন মানুষ শুধু শুনতে পাবে। এবার কি ক্লিয়ার হয়েছে দৃশ্য আকারে কি? জি ম্যাম। আচ্ছা, আজকে তাহলে আমি কয়টা প্রশ্ন দিয়েছি বলো তো? খাতায় লিখেছো না প্রশ্নগুলো? টোটাল কয়টা প্রশ্ন হয়েছে বলো? সিনথিয়া, একদম শুরু থেকে ছিলে তুমি ক্লাসে। খাতায় আমরা 3টা প্রশ্ন লিখেছিলাম, তাই না? বিপণন প্রসার কি, বিপণন প্রসার বলতে কি বোঝায়, আরেকটি লিখেছিলাম বিজ্ঞাপন কি। আর 4 নম্বর প্রশ্নটাও খাতায় লিখে ফেলো, বিজ্ঞাপন বলতে কি বোঝায়। ঠিক আছে? এই 4টা প্রশ্নের আনসার আজকেই শিখে ফেলবা। প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে ফেলে দেখবা পরীক্ষার সময় প্রেসার পড়বে না। লাস্ট প্রশ্নটা লেখা হয়েছে, বিজ্ঞাপন বলতে কি বোঝায়? ম্যাম, 3 নম্বর প্রশ্নটা যদি আরেকবার বলতেন। 3 নম্বর প্রশ্ন ছিল বিজ্ঞাপন কি। না ম্যাম, এটা তো 4 নম্বর বলবেন না, বিজ্ঞাপন কি। না, প্রথম প্রশ্ন ছিল বিপণন প্রসার কি, তাই না? জি দ্বিতীয় ম্যাম, প্রশ্ন তারপরটা ছিল বিপণন প্রসার বিপণন বলতে কি প্রসার বোঝায়। বলতে কি বোঝায়, আর 3 নম্বরে বলেছি বিজ্ঞাপন কি।
জ্ঞানমূলক কোশ্চেন। আর 4 নম্বরে হবে অনুধাবনের প্রশ্নটা, বিজ্ঞাপন বলতে কি বোঝায়। ঠিক আছে, হয়েছে জি লেখা? মিস। আচ্ছা, জি একজন আজকে সামারি করো যে আজকে আমরা কি পড়েছি, মূল কথাটা কেউ একজন আমাকে বলো, ঈশা অথবা সিনথিয়া, কে বলবা? ম্যাম মানে প্রশ্ন মানে কি কি পড়ানো হয়েছে ওইটা বলবো নাকি হচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ, কি না বুঝলাম? প্রশ্ন না, কি পড়লাম সেটা। ম্যাম আজকে আমরা হচ্ছে বিজ্ঞাপন প্রচার অথবা মার্কেটিং প্রমোশন এটা বুঝলাম, তারপরে হচ্ছে বিপণন প্রসারের হাতিয়ার সমূহ আর হচ্ছে বিপণন প্রসারের যে বৈশিষ্ট্য ওগুলো পড়লাম। বিপণন প্রসারের বৈশিষ্ট্য পড়েছি, বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। বিপণন প্রসারের 5টা হাতিয়ার, তার মধ্যে প্রথম হাতিয়ারটা আজকে আমরা শেষ করেছি। বিপণন প্রসারের প্রথম হাতিয়ারটা হচ্ছে বিজ্ঞাপন, তাই তো? বিজ্ঞাপন সম্পর্কে আমরা আজকে ধারণা পেলাম যে বিজ্ঞাপন কি, বিজ্ঞাপনের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা কয়টি বৈশিষ্ট্য পাই, এটাই তো? বলো তো, বিজ্ঞাপনের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায়? মিস 3টি। 3টি পাওয়া যায়। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি সেই চ্যাপ্টারের নাম কি? বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। ভেরি গুড, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। কততম অধ্যায় এটা? 8ম অধ্যায়। 8ম অধ্যায়। বিপণন প্রসার সম্পর্কে ধারণা নেওয়ার আগে কিন্তু আমি একটা ছোট্ট গল্প বলেছি, সেই গল্পের মাধ্যমে আমি বুঝিয়েছিলাম যে বিক্রয় প্রসার আর বিজ্ঞাপন কি, তাই তো? তারপর আমরা বিপণন প্রসার পড়লাম। বিপণন প্রসারের ইংরেজি শব্দটা কি? সিনথিয়া বলো। মার্কেটিং মার্কেটিং প্রমোশন, ভেরি গুড। প্রমোশন শব্দটা কোন শব্দ থেকে এসেছে? প্রমোভার। ল্যাটিন শব্দ। যখন আমি বলবো কোন শব্দ থেকে এসেছে তখন ল্যাটিন শব্দ, আর যদি স্পেসিফিক বলা হয় যে ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে তখন হবে প্রমোভার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি মিস। ঠিক আছে, প্রমোশন শব্দের শাব্দিক অর্থ কি? পদোন্নতি, উদ্যোগ, উন্নয়ন। পদোন্নতি অথবা উদ্যোগ অথবা উন্নয়ন। আচ্ছা, বিপণন প্রসার কাকে বলে? বলো, যে কোনো একজন বলো, বই দেখেই বলো, সমস্যা নেই। আমরা দাগিয়েছিলাম তো সংজ্ঞাটা। মিস বিপণনকারী কর্তৃক ব্যবহৃত প্রায়োগিক যোগাযোগ বা নো নো উদ্বুদ্ধ নো, কর্ম। ঈশা ঈশা তুমি ছিলা না, একদম সহজ একটা আনসার দাগিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বিপণন প্রসারের একদম শেষে চলে যাও, লাস্টে দেখো। সিনথিয়া ছিল না, সিনথিয়া একটু বলো, তাহলে ঈশার বুঝতে সুবিধা হবে। জি মিস পেয়েছি। বলো। বিপণন প্রসার হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে, পুনঃ পুনঃ স্মরণ করায় এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, এই সংজ্ঞাটা পড়বা, এই সংজ্ঞাটা পড়লে মনে রাখাটা সহজ। ঠিক আছে, বিপণন প্রসারের হাতিয়ার কয়টি? ম্যাম বিপণন প্রসারের হাতিয়ার 5টি। 5টি, কি কি? বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ আর প্রত্যক্ষ বিপণন। প্রত্যক্ষ বিপণন। বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদানের ভিত্তিতে নির্দিষ্ট উদ্যোক্তার পণ্য, সেবা বা ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনা যা ব্যাপক জনগণের উদ্দেশ্যে প্রচার করা হয়। হ্যাঁ, এটাও হতে পারে, অথবা ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞাটাও আমরা বিজ্ঞাপনের সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই সংজ্ঞাটাই বেশি জি। সহজ, একটু পড়ে দেখো। নির্দিষ্ট নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাই হলো বিজ্ঞাপন।
জি মিস, এইটা আছে? বেশি হ্যাঁ। ইজি। এটা বেশি ইজি, মানে ইজি গুলাই পড়বা এবং মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? জি ম্যাম। তারপর আমরা পড়েছিলাম যে বিজ্ঞাপনের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা কয়টি বৈশিষ্ট্য পাই? 3টি। 3টি। কি কি? নৈর্ব্যক্তিক উপস্থাপনা, অর্থ প্রদত্ত মাধ্যম, নির্দিষ্ট উদ্যোক্তার উপস্থিতি। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আজকে আমরা যা পড়লাম এটা বাসায় আরেকবার পড়বা, আর 4টা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের আনসার গুলো ইনশাআল্লাহ শিখে ফেলবা আজকেই, ঠিক আছে? নেক্সট জি ক্লাসে ম্যাম। ইনশাআল্লাহ আবার আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।